রাসূল প্রেমিক যারা আল্লাহ সবে তারা মরিয়া মরে না রে। রাসূল প্রেমিক যারা আল্লাহ সবে তারা মরিয়া মরে না রে। মাটিও খায় না আগুনে পুড়ে না, মাটিও খায় না আগুনে পুড়ে না, পানিতেও ডুবে না তাহারে। রাসূল প্রেমিক যারা আল্লাহ সবে তারা মরিয়া মরে না রে। ভাই গো দোষী মুহররমের কথা আমি কিছু বলে নিয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম আলী আসগর। কি নাম? আলী আসগর। মজার একটা নুকতা দিতে আছে, মজার একটা পয়েন্টের কথা দিতে আছে। ইমামে আলী আসগরকে খালি কুলে 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 রাখছে, কারবালার ময়দানে শোয় নাই, মাটিতে শোয় নাই। তার কারণ কি? কারণ আছে, বলবো আমি সব। ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আসগর, তিনাকে কারবালার মাটিতে শোয়ানো হয় না, খালি কুলে কুলে ঘুমাইছে, আরাম করছে, মা কুলে নি। কেন শোয় নাই? তার কারণ কি? আমার ভাইয়ের বন্ধুরা, তার কারণ হলো ইব্রাহিম নবীর সন্তান সেই টাইমে মাটির ভিতরে রাখা হয় রে, পাও দিয়ে রগাইতে 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 পায়ের টুকর খাইতে খাইতে জমিনের ভিতর থেকে জামজাম সৃষ্টি করে দেয় আমার আল্লাহ। ইমাম হুসাইন ডাকতে বলে, আর শহর ভাঙো, এই কারবালার ময়দানে আলী আসগরকে কোনো মাটিতে শোয়াইব না, শোয়াইব না। বলে কেন 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 কেন? বলে এই জন্য আলী আসগরকে যেই টাইমে কারবালার ময়দানে তোমরা শোয়াইবা, না জানি আলী আসগর পাও রগাইতে 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 দ্বিতীয় আবে জামজাম যেন সৃষ্টি না হয়, সেই জন্য তোমরা কারবালার ময়দানে আলী আসগরকে মাটিতে শোয়াইবা না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। নবীর সন্তান যদি পাও রগড়া দেয়, নবীর সন্তান যদি পাও কুচাল দেয়, আবে জমজম বাহির হয়। আর কারবালার ময়দানে আবার নবীর আওলাদের পাও যদি রগড়া দেয়, আবে জমজম কি বাহির হবে না? সেই জন্য হুসাইন না করে দেয়, না রে না 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 না, তোমরা আলী আসগরকে কারবালার মাটির উপরে শোয়াইবা না। আমার ভাইরা বন্ধুরা, ইতিমধ্যে দেখা যায় হযরত ওয়াহাব বিন কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে হাজির হয়ে যায় মার কাছে। মা তলব করে, মার কাছে হাজির হয়ে যায়। সেই টাইমে মার কাছে হাজির হয়ে যায়, মা ডাকতে বলে, ওয়াহাব তোমার বিবাহ করেছে মাত্র 17 দিন হয়েছে। ওয়াহাব রে, আমি চাই নওয়াসাই রাসূল নবীর বংশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দাও। আর ওয়াহাব, আমি শহীদের মা হইতে চাই রে। তুমি কি আমাকে শহীদের মা কি বানাইবা না? ওয়াহাব মার কদমে চুমা দিয়ে মাকে ডাক দিল, মা গো, আমি তোমার জন্য একবার না দুইবার না, তোমার মহব্বতের কারণে একবার না দুইবার না, 100 আমি আল্লাহ রাস্তার ভিতরে নবীর নওয়াসার জন্য, নবীর বংশের জন্য নিজের জীবনকে কোরবানি করতে রাজি আছি। ওয়াহাব বিন কালবি রাদিয়াল্লাহু তাআলা 17 দিন হয়েছে বিবাহ করেছে। বিবির কাছে যাই ডাক দেয়, বলে, বিবি গো, মাত্র টাইম হয়েছে 17 দিন বিবাহ, তোমাকে শান্তি দিতে পারি নাই।
তোমার বাবা মা ভাই বহন আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে আমার কাছে এসেছো। আমি তোমাকে ছেড়ে তোমাকে আমি শান্তি রাখতে পারি নাই, তোমাকে খুশি করতে পারি নাই। আমি কারবালার ময়দানে চলে যাব রে, আমাকে বিদায় দে, বিদায় দে, বিদায় দে। বিবি ছিল নেক বাদশা, বিবি ছিল নেক বাদশা, ডাক দিয়ে বলে স্বামী গো, আমার পক্ষ থেকে বিদায় আপনাকে আমি দিয়ে দিলাম। একটা শর্ত আছে স্বামী, কাল কিয়ামতের ময়দানে মেশরে যেখানে আপনি জান্নাতের ভিতরে যাবেন। আজ স্বামী আমি বিবির কথা আপনি কখনো ভুলবেন না, ভুলবেন না। আল্লাহর বান্দা মুহাম্মদ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝেঁপে নেমে যায়। জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে নিজের জীবনকে বিলাইয়া দেয়। লাশ মুহূর্ত দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চলে যাবে, কারবালার ময়দানে চলে যাবে। একটা কথা বলে দিই, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে কোন একজন মানুষ শহীদ আর হয় না। ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে কোন মানুষ আর শহীদ হয় না, কোন মানুষ শহীদ হয় না। আচ্ছা, যদি শহীদ হয় না, ইমাম হুসাইন প্রথমে যদি নিজের কান্না দিয়ে দিত, বাকি জীবনটা বেঁচে যেত না। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমার নাম মোহাম্মদ কাসিম আলী আকবর, আব্বাস আলমদার, হুর আর ওয়াহাব কালবি, সমস্ত জীবনগুলো বেঁচে যেত না। কিন্তু এটা কেন বললেন? এর কারণ কি? এর কারণ হলো নবীর তরিকা। এটা কি বলা যাবে না? সুবহানাল্লাহ। নবীর তরিকা। ইয়াজিদ বাহিনীদের টার্গেট হলো তারা ইমাম হোসেনের কাল্লা নেবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, যা যা ও আলী আকবর চলে যাও, তুমি চাই নিজের জীবনকে দিয়ে দাও। দেখো যদি ইয়াজিদ বাহিনীর তলোয়ারে যদি পিপাসা মিটে যায়, তলোয়ারে পিপাসা মিটে যায়। দেখলো একজন চলে গেল, পিপাসা মিটলো না। দুইজন চলে গেল, পিপাসা মিটলো না। তিনজন চলে গেল, পিপাসা মিটলো না। চারজন চলে গেল, পিপাসা মিটলো না। একের বাদ ঠিকারে নিজের জানকে কোরবান করে দিলেন। শেষ মুহূর্ত ইমাম হুসাইন কারবালার ময়দানে ঝাঁপে নামবে। যাবার আগে যাইনাব ইমাম হুসাইনের পর তিনাকে ডাক দিয়ে বলে, আমি তোমাকে তিনটা ওসিয়ত করে যাই, এই তিনটা ওসিয়ত তুমি মাইনো রে বল। আমার শুনো, এই তিনটা ওসিয়ত তুমি মেনে নিবা, তুমি মেনে নিবা বলে হ্যাঁ মানবো। এক নম্বর ওসিয়ত হলো, ও যাইনাব, আমি যেই জানের শাহাদাত বরণ করবো, আমার লাশের কাছে সকিনাকে তুমি আসতে দিবা না। আমার শুনো, দুই নম্বর ওসিয়ত হলো, তোমরা মাতাম করবা না, নিজের মাথার চুল কাপড় কোনো টেনে ছিড়বা না। তিন নম্বর ওসিয়ত হলো, দুনিয়ার কোন মানুষের কাছে নালিশ তোমরা দিবা না। মদিনায় যদি সুযোগ হয় রে, আমার নানার কাছে যাইয়া নালিশ দিও, ফরিয়াদ দিও রে। দুনিয়ার কোন মানুষের কাছে নালিশ দিবা না। চুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার মাইরা বাবরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই টাইমে কারবালার ময়দানে ঝাঁপে যায়, যেই টাইমে কারবালার ময়দানে নেমে যায়, দেখা যায় রে এই তরবারি দিয়ে মনে হচ্ছে গাছ আর মূল কাটতে আছে, গাছ আর মূল কাটতে আছে, এরকম দেখা যায়। যেটার সামনে আসে ইয়ামার হায়দারি বলে তরবারি দিয়ে জাহান্নামের ভিতরে পৌঁছায় দেয়, একেবারে দিগারে পৌঁছায় দেয়, একেবারে অন্যজনকে পৌঁছায় দেয়। এরকম করে যুদ্ধ করতে করতে কালান্ত হয়ে যায়, কালান্ত হয়ে যায়। দেখতে দেখতে দেখা যায় রে পিপাসা সীমার ইমাম হুসাইনের পিছন দিয়ে ঘুরে আইসা ইমাম হুসাইনকে আঘাত করে জমিনে ফেলা দেয়। সিনার উপরে চড়ে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই তুমি কে? বলে আমার নাম শিমার। ভাই শুনো, তোমার কিছু নমুনার কথা আমার নানা বলে গিয়েছিল। তোমার নমুনা কিছু চেহারার ভিতরে পাওয়া যায়। আরেকটা নমুনা তোমার আমি দেখতে চাই, তোমার বুকের পশম আছে কিনা আমি দেখতে চাই। যেটা খুলে দেওয়া হয়, দেখে বুকের ভিতরে কোনো পশম নাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আজ কারবালার ময়দানে আমি পাইতে পাগল করতে শুনো রে।
আজকে পর থেকে ইমাম হুসাইন তোমাদের মাঝে আর হায়াতে থাকবে না, নিজের জীবনকে কোরবানি করে দিয়ে দিবে। জুরি কি বলা যাবে না? আল্লাহু আকবার। নিজের জীবনকে কোরবানি করে দিবে। দেখা যায় ইতিমধ্যে দেখা যায় সিনের উপরে চাপ দিয়ে বসেছে। পয়েন্টের কথা ইমাম হোসেন জিজ্ঞাসা করে, ও শিবা আজ কি বার? জুমা। কয় তারিখ? মহররমের 10। একটুকু সুযোগ দেওয়া যাবে? একটুকু সুযোগ দেওয়া যাবে? 2 রাকাত নামাজ পড়ার জন্য শিমন নেমে গেছে, নামাজ পড়ার সুযোগ দিয়েছে, নামাজ কমপ্লিট করতে সব দেখেছে, চিন্তা শেষ করার টাইমে কোন ব্যক্তি আর দেখা নেই। আল্লাহু আকবার বলেন। দেখে কোন টাইমে সুযোগ আছে? মাথার উপরে ছুরি, গর্দানের উপরে ছুরি। তারপর কি বলেছে? সীমান ছুটির সময় দেওয়া যাবে। বলে কি? 2 রাকাত নামাজ পড়ার জন্য। আপনার আমার গলার ভিতরে কয় ছুরি আছে? নামাজের খবর নাই? আছে? হ্যাঁ, ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে এটা বল আমাদেরকে সবক দিয়ে গিয়েছে, তোমাদের জন্য নামাজ কোন অবস্থাতে মাফ নাই। তুমি যদি দাঁড়াইয়ে পড়তে না পারো, বসে থেকে পড়ো, বসে থেকে পড়তে না পারো, শুয়ে থেকে পড়ো, শুয়ে থেকে না পড়তে না পারো, এক লাগায় ইশারা দ্বারা নামাজ পড়ো, তবুও নামাজ মাফ নাই। কিন্তু ভালো টাকা মানুষের দেখবে সব কাজ করার জন্য সুবিধা পায়, সময় পায়, কিন্তু মসজিদ হয়ে যায় খালি খালি কি মাসে আর মুসল্লি তৈরি না বাবা। যেমন ভাবে আহলে বাইতের মুহাব্বত নিয়ে দিওয়ানা নিয়ে আমরা এই মুহররম মাসে মুহররমকে পালন করি, তেমনই ভাবে আমরা যদি ঠিক ইমামে হোসেনের কিরদার, ইমামে হোসেনের তরিকা, ইমামে হোসেনের আখলাকগুলো যদি আমরা আপনায় নিতাম, কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলা যায়, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকান। কামিল মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্রের ভিতরে ভালো। একটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। চরিত্রের ভিতরে ভালো। আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে চরিত্র ভালো করার তৌফিক দান করেন। আমিন ইয়া নবী সালাম।